কপোতাক্ষ কপোতাক্ষ নীল জলের নাও, ভুলে যাওয়া সব কথা মনে পড়িয়ে দাও। তুমি নিজেও জানো না মা, এই বইটা আমায় খুঁজে দিয়ে তুমি আমাকে কতটা স্বস্তি দিলে। আমার সমস্ত সমস্যার সমাধান তুমি, আমার মনের সমস্ত অস্থিরতার উপশম তুমি। এই জন্যই তো আমি যখনই কোনো বিপদে পড়ি আমি তোমার কাছে ছুটে আসি। আমি ভেবেছিলাম বইটা লুকিয়ে রেখে আমি তোকে রক্ষা করছি বাবা, কিন্তু তুই যে এতটা কষ্ট পাচ্ছিস আমি সেটা বুঝতে পারিনি। কি অপরাধটাই না করছিলাম আমি। দিদি আমাকে বাঁচালো, আজ ওর জন্য আমি আমার ছেলেটার আবার হাসি দেখলাম। হাউ সুইট। মা ছেলের মধ্যে যেন ভালোবাসা সারা জীবন একই রকম থাকে। কি ভাবছো মা? তো কিছু না। অদিতিয়া, দেখো এবারে তোমার স্মৃতি ঠিক ফিরে আসবে। দাঁড়া তো দেখি এখানে কি লেখা আছে। এই তো, এখানেই মেধা দেবী অর্থাৎ দেবী সরস্বতীর ব্যাপারে লেখা আছে। মেধা দেবী অর্থাৎ দেবী সরস্বতী মানুষের স্মৃতির রক্ষীয়ত্রী। কোনো ব্যক্তি যদি তাহার হারানো স্মৃতি ফেরত পাওয়ার বাসনা রাখেন, তাহা হইলে সেই ব্যক্তিকে মেধাদেবীর বাসস্থান সরস্বতী নদীর উৎসস্থলে গিয়া মেধাদেবীর আরাধনা করিতে হইবে। মেধাদেবীর আরাধনা করিয়া সেই ব্যক্তি যদি দেবীকে সন্তুষ্ট করতে পারেন, তাহা হইলেই মেধাদেবী আবির্ভূত হইয়া সেই ব্যক্তিকে আশীর্বাদ করিবেন এবং সেই ব্যক্তির উদ্দিষ্ট মনোবাঞ্ছা পূর্ণ হইবে। এক সেকেন্ড জিজি, বলছি এই ল্যাঙ্গুয়েজটা না খুব কঠিন, আমি কিছুই বুঝতে পারছি না, একটু সহজ ভাষায় বলুন না। কি অদ্বিতীয়া, সহজ ভাষায় বলতে গেলে কেউ যদি সরস্বতী নদীর উৎসস্থলে গিয়ে দেবী সরস্বতীর আরাধনা করেন, তাহলেই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। দাদা ভাই, সরস্বতী নদী তো একটা লুপ্ত নদী, মানে মাটির নিচে দিয়ে বয়ে গেছে। তাহলে সেই সরস্বতী নদীর উৎস আমরা জানবো কি করে? হ্যাঁ, দাঁড়া তো দেখি এই ব্যাপারে যদি কিছু লেখা আছে। এই তো, এখানে আছে, সরস্বতী একটি লুপ্ত নদী, যেহেতু তাহার উৎসস্থল খবর কেহ জানে না, তাই অন্য একটি উপায়ে মেধাদেবীর এই ব্রত সম্পন্ন করা যাইবে। এই বাংলার বিভিন্ন জায়গায় সরস্বতীর 7টি শাখা প্রশাখা বর্তমান, তাহার মধ্যে একটি হইল কপোতাক্ষ। কপোতাক্ষের ঘাটে গিয়া পূর্ণিমার রাত্রে দেবী সরস্বতীর ব্রত সম্পন্ন করিয়া একটি বিশেষ মন্ত্র বলিলেই নদীর জল স্থির হইয়া যায়। তখন নদীকে প্রশ্ন করিলেই নদী সমস্ত উত্তর প্রদান করে। তবে মনুষ্যের সারা জীবদ্দশায় এই সুযোগ একবার মাত্রই পাওয়া যায়। যদি সেই ব্যক্তি কপোতাক্ষের ঘাটে সরস্বতীর ব্রত সম্পন্ন করিতে না পারেন, তাহা হইলে সেই ব্যক্তিকে সরস্বতীর উৎসস্থল সন্ধান করিয়া মেধাদেবীর ব্রত করিতে হইবে। দাদা ভাই, বলছি মন্ত্রটা কি? হ্যাঁ, দাঁড়া, মন্ত্রটা এই তো। এটা ঠিক মন্ত্র নয় জানিস, একটা ছড়ার মতন, সহজ ভাষায়। কপোতাক্ষ কপোতাক্ষ নীল জলের নাও, ভুলে যাওয়া সব কথা মনে পড়িয়ে দাও। এত চেষ্টা করেও আমি ঘোড়াটাকে আটকাতে পারলাম না। ঘোড়াটা ঠিক অদ্বিতীয়ার স্মৃতি ফেরানোর উপায় বের করে ফেলল। না না না, আমাকে গুরুদেবকে সবটা জানাতে হবে। পেয়ে গেছি অদ্বিতীয়া, আমাদের সব সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি। আমাদের কপোতাক্ষ নদীর ধারে যেতে হবে, মা সরস্বতীর ব্রত করে ওই মন্ত্রটা বলতে হবে, তাহলেই দেখবে নদী তোমাকে তোমার সমস্ত পুরনো স্মৃতি ফিরিয়ে দেবে। জিজি, এসব কি বলছেন বলুন তো আপনি?
মানে হাউ ইজ দিস পসিবল? নদী স্থির হয়ে যায়, তারপরে স্মৃতি ফিরিয়ে দেয়। ইজ দিস আ ম্যাজিক্যাল রিভার? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা পসিবল। হয় অদ্বিতীয়া, সব হয়। ওই যে তোমাকে বলেছিলাম, বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। তোমার এখন সেটা মনে নেই অদ্বিতীয়া, কিন্তু একটা টাইম তুমি এই কথাটাতে বিশ্বাস করতে। আর এই কথাটা বিশ্বাস করে তুমি একদিন অনেক অসম্ভবকে সম্ভব করেছিলে। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, জানিস তো, এই কপোতাক্ষ নদী আছেটা কোথায় সেটা তো আগে তোদের জানতে হবে। দাঁড়া দাদা ভাই, আমি দেখে বলছি। এই তো, এই দেখ দাদা ভাই, বৌদি ভাই তুমিও দেখো। এই যে নবদ্বীপ থেকে 60 কিলোমিটার দূরে ফুলগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের পাশ থেকে ওই কপোতাক্ষ নদীটা বয়ে গেছে। দাদা ভাই, তোর বৌদি ভাইকে নিয়ে ওই ফুলগ্রামে যেতে হবে। বারে বারে বাহ! তাহলে গোরা, এই মেধা স্মৃতিসূত্র বইটা মায়ের ঘরের সিন্দুক থেকে পাওয়া গেল শেষ পর্যন্ত। তাহলে এবার মহাপ্রভুর কৃপায় অদ্বিতীয় স্মৃতি ফেরানোর উপায়টাও নিশ্চয়ই পাওয়া যাবে। তার মানে তোদের যা যা সমস্যা ছিল সবটা সমাধান হয়ে গেল। খুব ভালো। কিন্তু ভাই, একটা সমস্যার সমাধান কিন্তু এখনো বাকি রয়ে গেল, বুঝতে পারলি না? মানে তুই যে বাড়ি শুদ্ধ সবার সামনে আমাকে এই উঠোনে দাঁড় করিয়ে অপমান করলি, চোর বদনাম দিলি, এইটার বিষয়ে কেউ কিচ্ছু বলবে না, তাই তো? মহাপ্রভুর পা ছুঁয়ে বল দাদা, ওই মেধা স্মৃতি সূত্র বইটা তুই কোথায় আর কাকে বিক্রি করেছিস? কালকে খুব ভুল হয়ে গেছে দাদা, রাগের মাথায় আমার ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। সরি কি বললি, আরেকবার বল। দাদা, কালকে ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। এইটুকু একটা সরি, তাই তো? দাদা, আমি তো বললাম কালকে রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি। এই দাদা ভাই, তুই এত এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন, হ্যাঁ? আর বড়দা, তুই আমাকে একটা কথা বল, কালকে সবাই থাকতে দাদা ভাই তোকে কেন সন্দেহটা করলো বল? কেন জানিস? তার কারণ তুই আগেও এরকম একটা কাজ করেছিস। এই বাড়ির অনেক দামি দামি বই তুই চুরি করে বিক্রি করে দিয়েছিস, তাই সন্দেহটা তোর উপর গিয়েই পড়লো। আর তাছাড়া দাদা ভাই তো সরি বলছে, ক্ষমা চাইছে তো, কেন কথা বাড়াচ্ছিস? শুনলে? তোমার ভাই বোনেদের কথা শুনতে পেলে? বিচার এ বাড়িতে আমাদের অন্তত কোনোদিনও বিচার হবে না।